দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? মামুন, দীর্ঘ 22 বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন। তার এই যে দীর্ঘ সময় পর রাজশাহীতে আসার কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা গতকালকে রাত্রেও দেখেছি যে নেতাকর্মীরা মাঠে ছিল। রাজশাহী বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা রাজশাহীতে ইতিমধ্যেই চলে এসেছেন। আবার অনেকেই আসছেন, যে যেভাবে পারছেন আসছেন। রাজশাহী মহানগরের নেতাকর্মীরাও মাঠে আর মাদ্রাসা মাঠের যেই নির্বাচনী জনসভা সেখানে আসার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই চলে আসা শুরু করেছেন। তো সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করে আনা হয়েছে। এখন নেতাকর্মীরা আসছেন। আর দুপুর 12:30টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে বিমান যোগে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরে তিনি মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আগামী দিনের কিভাবে নির্বাচন পরিচালনা করা হবে, জনগণের কাছে বিএনপি কি কি বার্তা দেওয়া হবে, যেটি বিএনপির চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বলেছেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য বীমা এবং ছাত্রদের। আপনি জানেন যে রাজশাহী এক শিক্ষানগরী হিসেবে পরিচিত। তো এই শিক্ষানগরীতে অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের এক বিশাল একটি জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী, তাদের উদ্দেশ্যেও তিনি বক্তব্য রাখবেন যে আগামী দিনে কেমন বাংলাদেশ চায় তারা এবং সবার আগে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়ার বিষয়ে তিনি কথা বলবেন। তো সব মিলিয়ে নেতাকর্মীরা অপেক্ষায় আছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য দীর্ঘ বছর পর এবং তাদের জন্য দিক নির্দেশনমূলক বক্তব্য পাওয়ার জন্য যেটা নির্বাচনী মাঠ দিয়ে তারা জনগণের কাছে সেই বক্তব্য তুলে ধরবেন, বিএনপির প্রস্তাবনা, বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন, সেই নির্দেশনার অপেক্ষায় নেতাকর্মীরা আছেন। তো এই ছিল রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। মামুন।